আচ্ছা ঠিক আছে যান। আরে ভাবি কই গেছিলেন? কই গেছিলাম মানে আপনি এখানে কি করেন? আমি তো এখানে মোবাইল টিপতেছি দাঁড়া থেকে। আপনি কই গেছিলেন? কই গেছি বারবার এক কথা কইতাছেন কি? আমি কই গেছি না গেছি সেটা কি আমি আপনার কাছে কৈফিয়ত দেব নাকি? আর কোনো কথা আছে? কত জিজ্ঞেস করলে কই ফোদ হয়ে গেল গা? তো এমন ভাবে জিজ্ঞেস করতেছেন হ্যাঁ? কই গেছি আমি মনে হয় যে কোনো জায়গায় চুরি করতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে যান, আমিও কথা কমনি। আরে বন্ধু, হ্যাঁ কি অবস্থা? বন্ধু, এই তো কইতে আইলি তুই? আরে এদিকে গেছিলাম একটু। এই যে কই গেছিলি? আরে এদিকে ওই যার দেখে মোবাইল টিপতেছি, চল এখন দিই ওই জায়গায় ওই যে বাগান বাড়িটা আছে না, হ্যাঁ বাগান বাড়ির চিপের থেকে দিই শফিক ভাইয়ের বউ বাড়ায় আসতেছে। শফিক ভাইয়ের বউয়ের আমি জিজ্ঞাসা করলাম যে ভাবে আপনি গেছিলেন কই? শফিক ভাইয়ের বউ আমাকে উল্টা উল্টা বুঝাই দিতে হইরা আসো। উল্টা বাগান মানুষ যাইতে পারে অনেক গেছে বুবা লাগে যা দেখুন কামে লাগে যা বাগানের এটা তো একটু কথা কওয়া দরকার শফিক ভাইয়ের লগে। তাই তুই কথা কস নাই আরে ভাবির আমি জিজ্ঞেস করছি, ভাবি আমার উল্টা উল্টা কথা কয় ধরে গেছে গা। এটাকে উল্টা উল্টা কথা কবি হ্যাঁ কেমনে কইছিলি? আচ্ছা তুই বন্ধু আমাকে চিনিস না, আমি তোর মিথ্যা কথা কমো? না তুই কইছিলি কেমনে? আর বাইরে হইলো আমি দাঁড়া থেকে মোবাইল টিপতেছি, তুই বাইরে ভাবি বাইরে হইলো, পর ভাবি ডাক দিয়েছেন, ভাবি কই গেছিলেন আপনি? পর ভাবি আমার উল্টা উল্টা কথা কয় দিয়ে আমি তোর কই দেওয়া লাগবো তোমারে? আসলে তো এটা সুন্দর জিনিসটা লাগতেছে আমার। আমার একটু মাথা মাথা কেমন একটু লাগলো। আচ্ছা চল যাই শফিক ভাইয়ের কাছে যাম, শফিক ভাইয়ের একটু কম। চল চল চল। চল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক ভাই, তোমরা আপনার কাছে একটু আসছিলাম ভাই। বসো বসো বসো। বসি আর কি, আজকে তো মনটাই নষ্ট করে দিছে বুঝছেন। কেন কি হয়েছে? আজকে ভাবি দেখলাম ওই বাগান বাড়ি থেকে বের হইলো বুঝছেন। আমি ভাবিরে জিজ্ঞাসা করলাম যে ভাবি আপনি কই গেছিলেন? ভাবি আমার আর উল্টা ঠেট দিয়ে আসলো যে কয় তোমারও কই দিতে হইব? পরে আমি বললাম যে মনে মনে বললাম যে শফিক ভাইয়ের কাছে যাবো আমি আজকে। আরে কি উল্টা পাল্টা কথা বলো? হ্যাঁ আমি বিশ্বাস না হলে ভাবিরে ডাকতে জিজ্ঞাসা করেন আপনি। কখন দেখছো তুমি? এ ঘন্টা খানেক আগে। তোমার ভাবি তো এরকম কোনো কাজ। পরে আমি বন্ধুরা বললাম যে বন্ধু চল তো যাই, শফিক ভাইয়ের কাছে যাবো আজকে। পরে বলছে কে তো এই সমাচার, ভাবির আমি ভালোভাবে জিজ্ঞাসা করলাম আর ভাবি আমার এভাবে ঠেট দিয়ে গেল। না এই কথা আমার বলছে কিন্তু তো একটা মনে হচ্ছে একটা সুন্দর না এই জন্য আইলাম যে দেখি আর কই গা দেখি একটা ব্যবস্থা করি। ঠিক আছে বিষয়টা তো সন্দেহজনকই কিন্তু এরকম কোনো কিছু তো আমার চোখে কোনো সময় পড়ে নাই। তারপরে তো বিষয়টা আমার জানা দরকার। আচ্ছা ভাই আপনি দেখেন, ঠিক আছে? আমি আপনার ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে আপনার সাথে চলাফেরা করি, ওই হিসেবে কোনোদিন আমার দেখছেন না এরকম দেখছেন? আপনি একটু বিবেচনা করে দেখেন। আচ্ছা বন্ধু তুমি যাও, চল। ও থাক তুমি যাও। আচ্ছা তুমি এক কাজ করো, বাড়ির ভিতরে যায় তোমার ভাবির একটু ডাইকে নিয়ে আসো। ভাই ডাকে আপনারে আসো। আচ্ছা তাই মনে আপনি বসেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। এরকম একটা বিষয় এরকম তো হওয়ার কথা ছিল না। মনে বুঝাইতে পারতেছি। এই রে ভাবি নিয়ে আইলাম। আসছো? হুম। কেমন করে কথাটা যে বলি। ভাই আমি থাকবো না রামগা। তুমি থাকো, তোমারও থাকার দরকার আছে। আচ্ছা তো বলেন। বেশি লোক থাকলে সমস্যা, তুমি তো আমার কাছে দিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কি কথা সেটা তো বলো। কথা হচ্ছে ঘন্টা খানেক আগে তুমি কোথায় ছিলা? ঘন্টাখানেক আগে তো আমি বাসায় ছিলাম। তুমি তো বাসায় ছিলে না, মিথ্যা কথা কেন বলতেছো? আরে আমি বাসায়ই ছিলাম, বলছি বাসায় ছিলাম মানে বাসায় ছিলাম। আরে বাসায় ছিলে। ওরা কি বলতেছে? তুমি কোন বাগানে গেছিলে? কি কারণে? কই ওর সাথে তোমার দেখা হয় নাই? ওর সাথে দেখা হয় নাই। আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল। তোমার এক বন্ধুর সাথে তোমার নাকি দেখা হয়েছিল। তুমি বাগানের ভেতর থেকে বের হইলা, জিজ্ঞাসা করছে, তুমি আর উল্টা উল্টা কথা বলে আসছো। তেমন কিছু না, আসলে একটু দোকানে গেছিলাম, ওই দিক দিয়ে শর্টকাট রাস্তা, তাই ওই দিক দিয়ে চলে আসছি। শোনো, মিথ্যা কথা বলবা না। দোকান হচ্ছে পশ্চিম পাশে, তুমি আসছো পূর্ব পাশ থেকে। সত্যি করে বলো। তুমি কি আমার সন্দেহ করো?
আমি তো কোনোদিন সন্দেহ করি নাই। তাইলে আমার এইসব কথা কেন জিজ্ঞেস করতেছো? তুমি বাহিরের মানুষের কথা বিশ্বাস করতেছো আর নিজের বউরে বিশ্বাস করতেছো না, তাহলে তোমার সাথে আমি এতদিন ধরে কিসের সংসার করতেছি? তুমি তো আমার বিশ্বাসই করো না। বিশ্বাস এতদিন তো আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি তোমার। মানুষ যদি এসব কথা বলে, আমার তো একটা ইজ্জত আছে, একটা সম্মান আছে। সত্যি করে বলো, মানুষ কত কিছুই বলতে পারে, সেই জন্য তুমি আমার সন্দেহ করবা? বাগানে কি সজন্য গেছো সেটা বলো। একটু দরকার ছিল তাই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না বলতে চাও আমি জিজ্ঞাসা করবো না। তবে একটা কথা মনে রাখো, আমার সম্মানে যদি আঘাত আসে তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো, সেটা মনে রাখো। যাও বাড়ির ভিতরে যাও। হ্যাঁ ছোট ভাই, কন কি আর বলবো, এখন যাওয়ার কাম তো হইছেই। মেয়ে মানুষ হ্যাঁ। এখন বেশি কথা বললেও সমস্যা, সংসারে অশান্তি চলে আসে। এবার দেখছো বা শুনছো, আর কোনোদিন যদি এরকম কিছু শোনো বা দেখো আমার বলবা, পরবর্তী সিদ্ধান্ত আমি নিজে থেকে নেবো কি করবো। হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা আসো, ঠিক আছে চলো বাড়ি হইতে যাই, খাওয়া দাওয়া করো। না ভাই জায়গা না কাম আছে আমার। আসো।